প্রশান্ত মহাসাগর, যা পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হিসাবে পরিচিত। মানব সভ্যতার ইতিহাসে এই মহাসাগরটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মহাসাগরের নাম শুনলেই এক বিশাল জলরাশির চিত্র আমাদের মনে ভেসে ওঠে, যা অগণিত রহস্য এবং বিস্ময় ধারণ করে আছে। এই মহাসাগরের বিস্তৃতি, গভীরতা, জীববৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্ব এক কথায় অভাবনীয়। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে আলোচনা করব। এছাড়াও আমরা জানব এই মহাসাগরের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং পরিবেশগত চ্যালেঞ্জ। প্রশান্ত মহাসাগরের বিস্তৃতি এতটাই বিশাল যে এটি পৃথিবীর মোট জলভাগের প্রায় 1/3 দখল করে রেখেছে। এটি পূর্বে আমেরিকা মহাদেশ এবং পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থান করছে। এর উত্তর দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে রয়েছে অ্যান্টার্কটিকা। এই মহাসাগরের মোট আয়তন প্রায় 16,52,30,000 বর্গ কিলোমিটার এবং এর গভীরতা গড়ে প্রায় 4,280 মিটার। বিশ্বের সবচেয়ে গভীর স্থান হিসাবে পরিচিত মারিয়ানা ট্রেঞ্চও এই মহাসাগরেই অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 11,034 মিটার, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও অনেক বেশি। প্রশান্ত মহাসাগরের নামকরণ করা হয়েছে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দো ম্যাগেলানের দ্বারা। 1521 সালে তিনি এই মহাসাগর পাড়ি দেওয়ার সময় এর শান্তিপূর্ণ এবং স্থির প্রকৃতি দেখে এই মহাসাগরকে শান্ত সমুদ্র নাম দিয়েছিলেন। যদিও বাস্তবে এটি সবসময় শান্ত নয়, বরং ঘূর্ণিঝড়, সুনামি এবং সমুদ্রের ঝড়ের জন্য বেশ পরিচিত এই মহাসাগরটি। প্রশান্ত মহাসাগরের জীববৈচিত্র্য পৃথিবীর অন্য যে কোনো মহাসাগরের তুলনায় অপ্রতিদ্বন্দ্বী। এর বিস্তৃত জলরাশি এবং পরিবেশগত বৈচিত্র্যের কারণে এখানে হাজার হাজার প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বাস করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই প্রশান্ত মহাসাগরে প্রায় 2 লক্ষ প্রজাতির সামুদ্রিক জীবের বসবাস। তাদের অনেকগুলোই আবাসস্থল পৃথিবীর অন্য কোনো অংশে নেই। এর জীববৈচিত্র্য শুধু প্রজাতির সংখ্যা নয়, বৈচিত্র্যের গভীরতাও অসাধারণ। প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত কোরাল রিফ বা প্রবাল প্রাচীরগুলো পৃথিবীর জীববৈচিত্র্যের অন্যতম ধনী স্থান। প্রবাল প্রাচীরগুলোর সৌন্দর্য এবং জটিলতা অবর্ণনীয়। এই মহাসাগরে রয়েছে হাজার হাজার প্রজাতির সামুদ্রিক প্রাণী, যেমন রঙিন মাছ, সামুদ্রিক কচ্ছপ এবং শার্ক। মাছের কথা বলতে গেলে প্রশান্ত মহাসাগরে প্রচুর প্রজাতির মাছ পাওয়া যায়, যেগুলোর স্থানীয় জনগণের খাদ্য এবং অর্থনীতির একটি প্রধান উৎস। টুনা মাছ এখানে সবচেয়ে বেশি ধরা পড়ে। টুনা, সালমন, সার্ডিন এবং মার্লিনের মতো মাছগুলো সমুদ্রের মধ্যস্তরের পানিতে বসবাস করে এবং বাণিজ্যিকভাবে এই মাছগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাছগুলো শুধু প্রশান্ত মহাসাগরের জীববৈচিত্র্যের প্রতিনিধিত্বই করে না, এগুলো সারা বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও প্রশান্ত মহাসাগরে স্তন্যপায়ী প্রাণীও বসবাস করে। ডলফিনের খেলা, তিমির গান এবং সি লায়নের সাঁতার পৃথিবীর অন্যতম মনোমুগ্ধকর দৃশ্য। বিশেষ করে তিমি, যেমন ব্লু হোয়েল, পৃথিবীর বৃহত্তম প্রাণী হিসাবে পরিচিত। এগুলো প্রশান্ত মহাসাগরের গভীর জলে বিচরণ করে এবং অনেক সময় দেখা যায় তারা হাজার হাজার মাইল দূরে অভিবাসন করে। তিমির মতো বড় স্তন্যপায়ী প্রাণীরা শুধু আকর্ষণীয়ই নয়, বরং তারা সমুদ্রের বাস্তুসংস্থান রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও প্রশান্ত মহাসাগরে প্রচুর পরিমাণে সামুদ্রিক কচ্ছপ পাওয়া যায়। এরা তাদের ডিম পাড়ার জন্য নির্দিষ্ট কিছু উপকূলে ফিরে আসে, যা প্রকৃতির একটি অসাধারণ ঘটনা। সামুদ্রিক কচ্ছপের প্রজাতিগুলো পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখে, বিশেষ করে সাগরের শৈবাল খেয়ে। প্রশান্ত মহাসাগরে অনেক প্রকারের সামুদ্রিক ঘাস, শৈবাল এবং অন্যান্য উদ্ভিদ পাওয়া যায়। এই উদ্ভিদকুল কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগর অনেকগুলি দ্বীপ, উপদ্বীপ এবং প্রবাল প্রাচীর দ্বারা ঘেরা। হাওয়াই দ্বীপপুঞ্জ, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং ফিজি দ্বীপপুঞ্জ এর মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া প্রশান্ত মহাসাগরে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবল এলাকা রয়েছে। রিং অফ ফায়ার নামে পরিচিত একটি বৃহৎ আগ্নেয়গিরি অঞ্চল প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থান করছে। এই অঞ্চলটি বিশ্বের ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অর্ধেকেরও বেশি ঘটনার জন্য দায়ী। প্রশান্ত মহাসাগর জলবায়ু নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 50% উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে গ্লোবাল ওয়ার্মিং কমাতে সহায়তা করে। প্রশান্ত মহাসাগরে প্রায় সুনামি এবং ঘূর্ণিঝড়ের কারণে প্রভাবিত হয়।
সুনামি হলো সমুদ্রের গভীরে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে সৃষ্ট এক বিশাল ঢেউ, যা উপকূলীয় অঞ্চলগুলিকে ধ্বংস করে দিতে পারে। বর্তমানে প্রশান্ত মহাসাগর নানা ধরনের পরিবেশগত সংকট এবং চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যা শুধু এই মহাসাগরের জন্য নয়, বরং গোটা পৃথিবীর স্নায়ুতন্ত্রের জন্য উদ্বেগজনক। মহাসাগরের বিশাল আয়তন এবং এর অপরিমেয় জীববৈচিত্র্যের কারণে এর পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে পুরো বিশ্বের উপর প্রভাব পড়বে। মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে এই মহাসাগর আজ এক সংকটময় অবস্থায় পৌঁছেছে। প্রশান্ত মহাসাগরের একটি বড় সমস্যা হলো প্লাস্টিক দূষণ। প্লাস্টিক বর্জ্য এখানে এমন একটি স্তরে পৌঁছেছে যে একে প্লাস্টিকের দ্বীপ বলেও অভিহিত করা যায়। প্রশান্ত মহাসাগরের কেন্দ্রীয় অংশে এমন একটি অঞ্চল রয়েছে যেখানে সমুদ্র স্রোতের কারণে প্লাস্টিক বর্জ্য জমা হয়ে এক বিশাল আকার স্তূপ তৈরি হয়েছে। এই স্তূপ সামুদ্রিক জীবের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করে। ছোট প্লাস্টিকের টুকরোগুলো সামুদ্রিক প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করে, যা তাদের শারীরিক ক্ষতি করে এবং কখনো কখনো এই প্লাস্টিকের কারণে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়ন প্রশান্ত মহাসাগরের পরিবেশগত সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। সমুদ্রের পানির তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে প্রবাল প্রাচীরের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। প্রবাল প্রাচীরগুলো জীববৈচিত্র্যের জন্য আশ্রয়স্থল এবং খাদ্যের উৎস। তবে উচ্চ তাপমাত্রার কারণে প্রবালের ব্লিচিং নামক এক প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে প্রবাল রং সাদা হয়ে যায় এবং তারা ধীরে ধীরে মারা যেতে শুরু করে। এই ঘটনা শুধুমাত্র সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নয়, বরং স্থানীয় বাস্তুতন্ত্রের উপরও ব্যাপক প্রভাব ফেলে। অতিরিক্ত মৎস্য শিকারও প্রশান্ত মহাসাগরের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ ধরার প্রক্রিয়া এতটাই উন্নত হয়েছে যে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত প্রায় আজ। বিশেষ করে টুনা এবং সালমনের মতো মাছগুলো অতিরিক্ত শিকারের ফলে হুমকির মুখে পড়েছে। এই সমস্যার ফলে সমুদ্রের খাদ্য শৃঙ্খল ভেঙে যাচ্ছে, যা জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও সমুদ্র স্তরের বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলগুলোর জন্য আরও বড় একটি চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে সমুদ্রের পানি বাড়ছে, যা উপকূলীয় অঞ্চলগুলিকে প্লাবিত করছে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ রাষ্ট্রগুলো যেমন তুভালু এবং কিরিবাতি ভবিষ্যতে সম্পূর্ণ ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে। প্রশান্ত মহাসাগরের এই সংকটগুলো মোকাবেলার জন্য আন্তর্জাতিক উদ্যোগ এবং পরিবেশ বান্ধব নীতিমালা অত্যন্ত প্রয়োজন। পরিবেশ দূষণ কমানো, টেকসই মাছ ধরা নিশ্চিত করা এবং গ্লোবাল ওয়ার্মিং রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া এই সমস্যাগুলোর সমাধান সম্ভব নয়। প্রশান্ত মহাসাগর কেবল একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি বিশ্বের জীবনের একটি অপরিহার্য অংশ, যার সুরক্ষা আমাদের সকলেরই দায়িত্ব। প্রশান্ত মহাসাগর শুধু একটি জলরাশি নয়, এটি পৃথিবীর একটি অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের পরিবেশ এবং জীবনের জন্য অপরিহার্য। এই মহাসাগরের বিস্তৃতি, জীববৈচিত্র্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্য আমাদেরকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং শক্তিমত্তা সম্পর্কে মনে করিয়ে দেয়। তবে পরিবেশগত সংকট মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং মহাসাগর সংরক্ষণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।